আজ জানাবো কলকাতার নাইট রাইডার্সের দল ছাড়ার সময় গৌতম গম্ভীর এবং শাহরুখ খানের মধ্যে কি কথোপকথন হয়েছিল। তবে গম্ভীরকে লখনৌ সুপার জয়েন্টস থেকে কলকাতার নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নিতে রাজি করতে আসরে নেমেছিলেন স্বয়ং শাহরুখ খান নিজেই। তবে 2024 আইপিএলের আগে শাহরুখের কথাতেই কেকেআরের সংসারে ফিরে আসতে রাজি হয়েছিলেন গৌতম গম্ভীর এবং এসেই বদলে দেন পুরো নাইট শিবিরকে। তাই 10 বছরের ট্রফির খাড়া কাটিয়ে ফের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে 2024-এ কলকাতার নাইট রাইডার্স। তবে গম্ভীরের ঘর ওয়াপাসি দীর্ঘস্থায়ী হয়নি, কারণ টি-20 বিশ্বকাপের পরই রাহুল দ্রাবিড়ের উত্তরসূচি হিসাবে ভারতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। তাই কেকেআরকে ছেড়ে দিতে হয়েছে অধিনায়ক হিসাবে দুইবার ও মেন্টর হিসাবে একবার তাদের আইপিএল চ্যাম্পিয়ন করার কারিগরকে। তবে তাই বলে কি শাহরুখ খানের সঙ্গে গম্ভীরের সম্পর্ক চির খেয়েছে? তবে এর উত্তর পাওয়া গেল মুম্বাইয়ে আম্বানি পরিবারের বিয়েতে। এদিন বিয়ের উপলক্ষে চাঁদের হাট বসেছিল আম্বানিদের বাড়িতে। তবে ওদিন সেখানে আমন্ত্রিত ছিলেন শাহরুখ খান ও গৌতম গম্ভীর দুজনেই। সেই অনুষ্ঠানেই দেখা যায় দুই তারকাকে। শাহরুখ খান গিয়েছিলেন গৌরী পুত্র আরিয়ান ও কন্যা সুহানা সহ গোটা পরিবারকে নিয়ে। তবে এদিন গম্ভীরও গিয়েছিলেন স্ত্রী নাতাশাকে নিয়ে। তবে কি কথোপকথন হয়েছিল ওদিন শাহরুখ ও গম্ভীরের মধ্যে? একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে গম্ভীরকে দেখেই জড়িয়ে ধরেছেন কিং খান এবং বলেছেন কিছু সম্পর্ক আজীবনের জন্য হয়। তবে এমনকি বিয়ের অনুষ্ঠানে শাহরুখেরও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলিউড বাদশাকে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চনের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন এবং চুমু খেয়ে জড়িয়ে ধরেছেন সচিন টেন্ডুলকারের হাত। সেখানেই শাহরুখের সৌজন্য দেখে মুগ্ধ গোটা ভক্ত। তবে এবার শোনা যায় জাতীয় দলের স্বার্থে গম্ভীরকে ছাড়ার জন্য শাহরুখের সঙ্গে কথা বলেছিলেন জয় সাহা। তবে দেশের জন্য গম্ভীরকে আটকে রাখতে চাননি বাজিগরও। তারপরই গম্ভীরকে ভারতের কোচ হিসাবে নিযুক্ত করেছে বোর্ড। তবে গম্ভীরকে জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ছেড়ে আসতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। তবে সেই ফ্র্যাঞ্চাইজি এবং তার সতীর্থদেরকে কুর্নিশ জানিয়ে গৌতম গম্ভীর 2 মিনিট 30 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করেছেন, যার মধ্য দিয়ে তিনি আবেগের ঘনঘাটা বার্তা দিয়েছেন কলকাতার নাইট রাইডার্সের সমর্থকদের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও এই ভিডিওর মধ্য দিয়ে তিনি কুর্নিশ জানিয়েছেন। তবে গম্ভীরের এই ভিডিও তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন এবং সেখানে গম্ভীর লিখেছেন, চলো কলকাতা, একটা নতুন লিগেসি তৈরি করা যাক। কলকাতার নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান এবং ভারতীয় ক্রিকেট দলকে এই পোস্ট ট্যাগ করেছেন গম্ভীর। তবে কলকাতার নাইট রাইডার্স এবং তার সতীর্থদের এই ভিডিওটি উৎসর্গ করা হলো। তাই গম্ভীর বলেছেন, ধন্যবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে। ক্যাপশনে এই লেখাটি লিখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন গম্ভীর। তবে এই ভিডিওতে গম্ভীর বলেছেন, আমি যখন হাসি তখন তোমরা হাসো। কলকাতা এবং কলকাতার সমর্থকদের জন্য কথা বলেছেন গম্ভীর। এবং আমি যখন কাঁদি তখন তোমরাও কাঁদো। আমি স্বপ্ন দেখি যখন তোমরাও দেখছো। আমি তোমাদের সঙ্গে কৃতিত্ব অর্জন করেছি। আমি তোমাদের বিশ্বাস করি, তোমাদের উপর আস্থা রেখেছি। আমি তোমাদের একজন হয়ে উঠেছি কলকাতা। আমি এখন বুঝতে পারছি আমি তোমাদের একজন হয়ে উঠেছি। আমি তোমাদের কষ্ট সম্পর্কে জানি। আমি জানি কোথায় লাগে আঘাতটা। তবে প্রত্যাবর্তন তোমাদের মতো আমাকেও আশাহত হতে শেখায়নি। কলকাতার বাতাস আমার সঙ্গে কথা বলে, তবে আমাকে এখনও হারাতে পারেনি। ওরা সবাই আমাকে জনপ্রিয় হতে বলে, তবে আমি ওদেরকে বলি জয়ী হও। আমি তোমাদের সঙ্গে রয়েছি। তবে কলকাতার অলিগলি, রাস্তার জ্যাম,
সব কিছু আমাকে মনে করাই আমি কেমন উপলব্ধি করেছি। আমি শুনতে পাই তুমি কি বলছো, তবে আমি জানি তোমরা কি বলতে চাইছো। আমি জানি তোমরা আবেগী, আর আমিও কিন্তু আবেগী। আমরা যেন একটা গল্প, তবে আমরা দিনের শেষে একটা দল। এইভাবেই 2.5 মিনিটের এই ভিডিওতে কলকাতার নাইট রাইডার্স এবং তাদের সতীর্থদের প্রতি নিজের আবেগ ঘনঘাটা বার্তা দিয়েছেন ভারতীয় দলের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।